আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা অনেক ভালো আছেন, ভালোর দলেই আছেন। আপনাদের সামনে সেই আমাদের আগের দিনের আপনারা আমাকে ভালোবাসেন এবং আমি আপনাদেরকে ভালোবাসি বলেই প্রতিদিনকার মতন আপনাদের সামনে একটি করে ঘটনা নিয়ে আসতে পারি, আপনাদেরকে শোনাইতে পারি, আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। চলে যাব আপনাদের দোয়া ও ভালোবাসায়। আমিও ভালো আছি, ভালোর দলেই আছি। আশা করি আপনারাও ভালো আছেন, ভালোর দলেই আছেন। চলে যাব এখন আমি সরাসরি ঘটনায়। আর ঘটনায় যাওয়ার আগে বেশ কিছু কথা বলতে চাচ্ছি। সেটা হচ্ছে যে আপনারা যারা 1 থেকে 5 নাম্বার পর্ব পর্যন্ত শোনেননি, শুনে আসবেন। যারা সরাসরি 6 নাম্বার পর্বটি শুনছেন, সরাসরি 6 নাম্বার পর্বটি শুনলে বুঝতে পারবেন না। তাই অনুরোধ করছি 1 থেকে 5 নাম্বার পর্ব শুনে তারপরে না হয় 6 নাম্বার পর্বটিতে আসবেন। যারা সরাসরি 5 নাম্বার পর্ব শুনছেন, শুনলে তো বুঝতে পারবেন না, উল্টো আমাকে অনেক কথা বলতে পারেন। তাই কথাগুলো বলার আগে 1 থেকে 5 নাম্বার শুনে তারপরে 6 নাম্বার পর্বটিতে আসবেন। তখন আশা করি পুরো ঘটনাটা বুঝতে পারবেন, তখন আর কিছু বলবেন না। আপনারা যারা চ্যানেলের নতুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তা নাহলে আমরা প্রতিদিন 2 থেকে 3টা করে ঘটনা ছাড়ি। ঘটনাগুলো আপনাদের কাছে অতি দ্রুত গিয়ে পৌঁছাবে না। ঘটনা ছাড়ার সাথে আমরা ছাড়তে দেরি আসে তো আপনার নোটিফিকেশনে ঢুকতে দেরি নেই। নোটিফিকেশনে সবার আগে গিয়ে আপনার নোটিফিকেশনে সবার আগে গিয়ে থাকবে। যদি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে যান, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ঘটনাটি পাঠিয়েছে, কে পাঠিয়েছে, কীভাবে পাঠিয়েছে আমি আগেও বলেছি। এইভাবে এই পর্বে বেশ কিছু কথা বলতে চাচ্ছি। সেটা হচ্ছে যে ঘটনাটা পাঠিয়েছে জিশান ভাই ঘটনাটি পাঠিয়েছে। আর সে ঘটনা পাঠিয়েছে লিখে। তার বাসাটা হচ্ছে আপনার বাড়ির ঠিকানাটা দেওয়া নেই, শুধু তার বাসার পাশে বাসার ঠিকানাটা দেওয়া আছে। বলতে তার গ্রামের ঠিকানাটা আমাদের কাছে দেয়নি, সে দিয়েছে জমিদার বাড়ির পাশে থেকে সে ঘটনা পাঠিয়েছে, সেটার ঠিকানা দিয়েছে। আমি সেই ঠিকানাটাই বলে দিয়েছি। চলে যাচ্ছি সরাসরি ঘটনায়। বলে যে ভাইয়া, এর আগেও আমি অনেক কিছু দেখেছি এখানে। এই জাহাজে একদিন আমি রাত 3টার অবধি মাইক্রোস্কোপ দিয়ে নিশানা করছিলাম যে ওখানে গিয়ে জাহাজটি দাঁড়া করানো যাবে। একটু কাজ ছিল, একটা নদীর পাশে সমুদ্রের পাশে, এই সমুদ্রের পাশে দিয়ে আমরা চলে গিয়েছিলাম ভুল রাস্তায়। নিশানা করে দেখি আমরা পুরো ভুল রাস্তায়। ম্যাপ দেখি, তখন আমরা ম্যাপ দেখি আসলে আমরা পুরোটা ভুল রাস্তায় ঢুকে গিয়েছিলাম হচ্ছে আপনার ঢুকে গিয়েছিলাম একটা নদীতে, সাগরের মধ্যে দিয়ে ছোট্ট একটি নদীর পাশ গিয়েছি, সেইটার মধ্য দিয়ে, যেখানে মূলত আমাদের সমুদ্রে তো আমরা জাহাজটি চালাই। ওইখানে জাহাজটি চলবেই না, বেঁধে যেতে পারে, কিংবা জাহাজটির পাখনা নষ্ট হয়ে যেতে পারে, ভেঙেও যেতে পারে, যা বলার মতো নয়। তখন আমরা ম্যাপ দেখি যে অনেক ভিতরে চলে এসেছি। তখন জাহাজটি ঘোরানোর মতনও চিপা একটি জায়গা, ঘোরানোর মতনও সেরকম কষ্ট হবে। তখন ওখানে দাঁড়া করিয়ে ম্যাপটা পুরোপুরিভাবে ভালোভাবে দেখে নিলাম। দেখি তারপরে আমরা আবারও ব্যাক করি। তবে পিছনে আমরা ভয়ঙ্কর একটি আওয়াজ পাই, যেটাতে মনে হচ্ছে পিছনে আমাদের কেউ আসছে, আমাদের ফলো করছে আমাদের পেছনে। ফলো করতে করতে আসছে, ছোট্ট একটি নৌকার মতন লাগলো, যার উপরে সাদা কাপড় পরে কে যেন বসে রয়েছে। নৌকাটির মধ্যে লাইট আছে, ছোট্ট একটি নৌকা যার উপরে দিয়ে ছাউনির মতন করা, তবে সেখানে লাইট জ্বালানোর মতন একটি ইয়েও আছে, ভিতরে লাইট জ্বলছে মূলত। এরপরে বলে যে আমরা ওখান থেকে ঘুরে কোনো মতন চলে এসেছিলাম। তবে একটা বড় একটি মাছ আমাদের সামনে থেকে যা আকৃতি, একটা 10 জন মানুষ একসাথে খেয়ে ফেলবে, যার আকৃতি, মুখটা এত বড়, পিছন থেকে হা করে, বড় একটি গালটা বড় করে হা করে আসছে আমাদের দিকে, আমাদের ওই জাহাজের দিকে। আমরা অনেক স্পিড দেওয়া সত্ত্বেও তবে আমরা কোনো মতন মনে হচ্ছে যে আমাদের জাহাজটা চলছেই না, এইরকম মনে হচ্ছিল আমাদের। অনেক ভয় পেয়েছিলাম আমরা ওই দিন। তবে সেটা আমি দেখেছিলাম, আর একটা ভাই দেখেছিল যে মূলত আমাদের চাকরি থেকে চলে গিয়েছে।
তার চাকরিটা রিটায়ার্ড হয়ে গিয়েছে, সে অন্য জায়গায় কাজ মানে অন্য জাহাজে শিপে কাজ করতে গিয়েছে। সে আমার সাথে ছিল রাত্রে, আর অন্যরা ছিল অন্য জায়গায়। চারপাশ দিয়ে মানুষ ছিল, তবে তাদেরকে আমি পরে ডাক দিয়ে এনে দেখিয়েছিলাম। অনেক ভয় পেয়েছিলাম আমি ওই দিন, অনেক ভয় পেয়েছিলাম আমরা ওই দিন। আমরা কয়েকজন ভায়া বললাম যে ভায়া আসলে কি আপনারা ভয় পেয়েছিলেন, তবে আপনাদের তো কোনো ক্ষতি হয়েছিল না কিংবা কোনো কিছু হয়েছিল না? বলে না, তবে ক্ষতি তো হয়নি, তবে আমাদের মনের ভেতরে ওই দিন থেকেই এরপরে আমরা অনেক ভয় পেয়ে ওখান থেকে চলে এসেছিলাম। এবং কি ওই দিন রিমন ভাইয়ের সাথে আরও একটি ঘটনা ঘটেছিল। রিমন ভাই সেটা তাদেরকে শেয়ার করলো। যখন আগের একটা শিপে থাকতো, বলে যে ভাইয়া আমরাই তো আগের শিপেও একটি জিনিস দেখতে পেয়েছিলাম, যেটা মূলত আমি দেখে অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। বলে যে কি সেটা? ও বলে যে ওই শিপের 5 বছর আমি চাকরি করি। 5 বছর চাকরি করার মধ্যে 2 দিন আমি একটা জিনিসই দেখতে পেয়েছি, এবং কি একটা জিনিসই দেখতে পেয়েছি, যেটা হচ্ছে ভয়ঙ্কর একটি জিনিস। আমি গিয়েছিলাম বাথরুমের দিকে। এরপরে আমি দেখি যে বাথরুমে যাওয়ার সময় আমি যখন যাই তখন দেখি ওই শিপটায়, এই কারণেই আমি চাকরিটা একটু কষ্ট হলেও ছেড়ে দিয়েছি, কারণ বাথরুমে যাওয়ার সময় সাদা একটি কাপড় পরে মনে হলো যে ওই শিপের মধ্যে কি যেন ঘোরাফেরা করছে। তবে আমি সেখান থেকে একটা ভাইয়ের কাছ থেকে শুনেছিলাম, সেটা শেয়ার করার পরে বলে যে আসলে এই শিপে অনেক বছর আগে নাকি একটা প্রেতাত্মা মানে একজন মানুষ মারা গিয়েছিল ওই শিপে। সেই কারণে ওখানে নাকি ওটা ঘোরাফেরা করে। বলে যে আমরাও মাঝে মাঝে দেখি, তবে কাউকে সেটা বলি না। বলি বলতে আমাদের মধ্যেই থাকে, তবে কাউকে জানাইনি এই পর্যন্ত। তখন ভাইদের কথা শুনে আমি অবাক হয়ে গেলাম যে এত বড় একটা কাজের মধ্যে তারা এইগুলো দেখেছে, এত বড় একটা মানে সেটা তারা এখানে চাকরি করছে, এত বড় একটা জিনিস দেখেছে, তাও কাউকে শেয়ার করেনি। বললাম যে ভাইয়া এটা কাউকে শেয়ার করেননি কেন? ও বলে যে শেয়ার করাটা না করাটা সেটা আমাদের ব্যাপার, তবে তুমি বললে তোমার কথাটা ফেলে দেওয়ার মতন নয়, মানে কথাটা আসলে সত্য যে কাউকে শেয়ার কেন করিনি। বলে যে ওটা শেয়ার করিনি মানে ওটা তো আমাদের কোনো ক্ষতি করছে না, বা ওইটার আমরা বদলাও নিইনি, ওটা তো আমাদের কোনো ক্ষতি করছে না, এই কারণে আমরা ওইটা কাউকে শেয়ার করিনি।